হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের করে দেখাবো দারুণ সুস্বাদু মুচমুচে লোটে মাছের পকোড়া বা বড়া। একবার এইভাবে বানিয়ে দেখুন, গরম ভাত ডালের সাথে খেতে দারুণ লাগে। সন্ধ্যার টিফিনে চায়ের সাথেও খেতে পারেন, আর একবার খেলে বারবার খেতে চাইবেন। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। তো লোটে মাছের পকোড়ার জন্য এখানে 500 গ্রাম লোটে মাছ আগে থেকে ভালো করে কেটে ধুয়ে 2 টুকরো করে নিয়েছি। আপনারা এর থেকে ছোট ছোট টুকরো করতে পারেন। লোটে মাছে যেহেতু প্রচুর জল থাকে, তার জন্য আমি স্ট্রেনারে করে জলটা ঝরিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, জলটা কিন্তু অবশ্যই ঝরাবেন, না হলে ভাজার সময় গায়ে তেল ছিটকবে। তো জলটা ঝরিয়ে নিয়ে আমি ফিরে আসছি। তো দেখুন বন্ধুরা, লোটে মাছ থেকে আমি জল ঝরিয়ে নিয়েছি। এবারে এই পকোড়াতে কি কি উপকরণ লাগছে দেখে নিন। এখানে আদা নিয়েছি 1/2 ইঞ্চি টুকরো টুকরো করে নিয়েছি, 4-5 কোয়া রসুন নিয়েছি, পাতিলেবু, 4টে কাঁচা লঙ্কা, ঝাল আপনারা কম বেশি করতে পারেন। এখানে গোলমরিচ নিয়েছি, আর নিয়েছি ধনে পাতা। এবারে চলুন মশলাগুলো পেস্ট করব। তার জন্য আদা রসুন মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম, 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ডাঁটি সমেত ধনে পাতা দিয়ে দিচ্ছি। ডাঁটি সমেত ধনে পাতা দিলে টেস্ট ফ্লেভার ভীষণ ভালো হবে। আর গোলমরিচ কিন্তু অবশ্যই দেবেন, যেহেতু পকোড়া খেতে ভীষণ ভালো হবে। এবারে পেস্ট করে নিয়ে ফিরে আসছি। তো দেখুন আমার কিন্তু পেস্ট করা হয়ে গেছে, একটু দানা দানা আছে, এরকম থাকলেও হবে, আপনারা এর থেকে বেশি পেস্টও করতে পারেন। এবারে লোটে মাছগুলো এবারে ম্যারিনেট করব। তার জন্য পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি। যেহেতু লোটে মাছ সামুদ্রিক মাছ, একটা স্মেল আছে, লেবুর রস দিলে সেই স্মেলটা চলে যাবে। আপনারা ভিনিগারও দিতে পারেন। এবারে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, আর যে মশলাটা আমি পেস্ট করে রেখেছি দিয়ে দিলাম। আর একটা ডিম দেব। যারা ডিম খান না তারা নাও দিতে পারেন, ডিম ছাড়া করতে পারেন। এবারে এখানে দেখুন, এটা 1/2 কাপ, এখানে 1/2 কাপ ময়দা দিচ্ছি, আর 1/2 কাপ এর থেকে একটু কম কর্নফ্লাওয়ার দিচ্ছি। দিয়ে ভালো করে ব্যাটারটাকে মাছের সঙ্গে ভালো করে মেখে নেব। আপনারা কিন্তু আলাদা ব্যাটারগুলোও কিন্তু এই পকোড়াগুলো ভাজতে পারেন, তবে আমি একসঙ্গে মেখেই এই পকোড়াগুলো করছি। তো ভালো করে মেখে নিয়েছি। এবারে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। লঙ্কা গুঁড়োটা আগে দেওয়া হয়নি, এখন দিয়েই ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তো দেখুন ভালো করে কিন্তু মেখে নিয়েছি, ঠিক এইরকম হবে। এবারে চলুন, যেহেতু ভালো করে মাখা হয়ে গেছে, এবারে পকোড়াগুলো ভাজবো। তো তার জন্য কড়াইতে সাদা তেল দিয়েছি। তেলটা ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা এখন লোতে রেখে লোটে মাছগুলো, ব্যাটার মাখানো লোটে মাছ দিয়ে দিচ্ছি, দিয়ে ভাজবো। এখন কিন্তু গ্যাসের ফ্লেম হাই করা যাবে না, লোতে রেখে ভাজবেন, না হলে মাছগুলো কিন্তু ভেতর থেকে সেদ্ধ হবে না, কাঁচা থেকে যাবে, খেতে ভালো লাগবে না। তো যখন দেখবেন কালারটা চেঞ্জ হয়ে এসেছে, তারপরে আস্তে আস্তে গ্যাসের ফ্লেমটা আপনারা বাড়াতে পারেন। তো বন্ধুরা, আমার এই লোটে মাছের পকোড়া রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখবেন। তো দেখুন বন্ধুরা, লোটে মাছের পকোড়াগুলো কিন্তু আমার অলমোস্ট ভাজা হয়ে গেছে। এরকম করে একবার আপনারা ট্রাই করে দেখুন বন্ধুরা, গরম ভাত ডালের সঙ্গে এবং চায়ের সঙ্গেও খেতে ভীষণ ভালো লাগে। কিছুটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি, বাকিগুলো ঠিক একই রকমভাবে ভেজে নিয়ে ফিরে আসছি। তো বাকি পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, একটা পাত্রে নামিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, আশা করি দেখেই বুঝতে পারছেন। টমেটো কেচাপ, কাঁচা লঙ্কা, ধনেপাতা সহযোগে আমি পরিবেশন করেছি। গরম ভাত, ডাল এবং শুধু খাওয়ার জন্য পরিবেশনের জন্য তৈরি লোটে মাছের পকোড়া আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন কতটা লোভনীয় হয়েছে, আশা করি আপনাদের ভালো লেগেছে। তো লোটে মাছের পকোড়াগুলো কেমন হলো সেই রিভিউটা দাদা দিদিরা খাবে, তো সেখান থেকে আপনারা শুনুন কেমন লাগলো। আর বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করার অনুরোধ রইল। তো চলুন বাকি ভিডিওটা আপনারা দেখতে থাকুন। ফাইনাল লুকটা দেখুন কতটা সুন্দর হয়েছে। না তুমি আমারটাও খাও না, ভালো লেগেছে এখন। আমারটা খাও না, খাও। ঠান্ডা হয়ে গেছে, কখন এনেছি বলো তো? এখনই? হ্যাঁ, কুকিং চ্যানেলেও আছে দাদা, তোমাকে কিন্তু ইউটিউবে দেখা যাবে। ওই জন্যই তো নিচ্ছি।
যাবে দারুণ। ও তো কিনছে আন্টি হ্যাঁ তুমি বলে দাও তুমি তো হ্যাঁ, তুমি তো দিদিকে দাও না, আমি বাড়ি গিয়ে খাও ওখানে। খাও না খেয়ে নাও। আরে কি তুমি কি চাইছো আমার মানে বেড়ে খুবই ভালো হয়েছে। কাগজ শুধু নিয়েছে না না টিস্যু দেয়নি এইটা ছিল খুবই ভালো হয়েছে। তুমি রোজ এসে টেস্ট করার জন্য। এই তনুশ্রী বলো রিয়া নাচতে পারবে না কোনো হয়ে গেলি টেস্টটা কিন্তু খুবই ভালো হয়েছে। এই অবশিষ্ট আমার কেউ আছে না না বেশি ভালো হুম।